আমার ডাক্তার বোন ধর্ষিত হয়েছেন, তাকে হত্যা করেছে। গত কদিন আগে তুলে আমার বোন নার্স, তিনি জনগণের সেবা করতেন। আজকে সেই বোনকে ধর্ষণ করে মার্ডার করে তার দেহটাকে নষ্ট করার জন্য কেমিক্যাল ফেলে দিয়ে সেই বোনকে জঙ্গলে ফেলে দিয়ে আসা হয়েছে। যদি আসিফা ধর্ষণ কাণ্ডে যারা যুক্ত ছিল, যে তাদেরকে আরেস্ট করে জনগণের সামনে ফাঁসি দেওয়া হতো, স্বামীদের আরেস্ট করা হয়নি। আর আরেস্টটা করবে কি হবে? যারাই রক্ষক তারাই তো বোনের দোষীদের জনগণের সামনে ফাঁসি দেওয়া হতো। তাহলে আজকে আমার রাজ্যে আমার বোন, আমার ডাক্তারকে এভাবে ধর্ষিত হয়ে মরতে হতো না। বছর তারিখ দিয়ে বেশ কয়েক বছর কাটিয়ে দিল। কয়েকজন আসামিকে আরেস্ট করেছে, করার পরে দেখা যাচ্ছে ওই আসামিগুলোকে কেন্দ্র সরকার, বিজেপি সরকার ছেড়ে দিয়ে বিজেপির কিছু নেতারা ফুলের মালা নিয়ে গিয়ে ওই ধর্ষকদের গলায় মালা পরিয়ে জেলখানা থেকে নিয়ে গেছে। এই বিজেপির সুশুরিতে সারা পশ্চিম বাংলা নয়, সারা ভারতের মাটিতে আজকে আমার আপনার বাড়ির মেয়েদের চটকে নিয়ে জেলখানাও করা হচ্ছে। নরপিশাচদের হাতে ধর্ষণ হচ্ছেন, একের পর এক হত্যা হচ্ছে। বিশেষ করে আমরা দেখেছি আমার বোন আসিফা, তিনাকে আটকে রেখে 8 থেকে 10 জন মিলে 5 থেকে 6 দিন ধরে দিনের পর দিন ধর্ষণ করেছে। তাকে ধর্ষণ করার পরে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। আজকে সেই আমার বোন আসিফা বিচার পায়নি। গুজরাটের মাটিতে শত শত আমার বোনেদের ধর্ষণ করা হয়েছে, তাদেরকে মার্ডার করা হয়েছে। আমার বোন বিলকিস বানি, আজকে তিনাকেও ধর্ষণ করা হয়েছে। আজকে তিনিও বিচার পায়নি। আজকে যদি আসিফা বিচার পেত, আজকে যদি আমার বোন বিলকিস বানু বিচার পেত, তাহলে আজকে যদি মণিপুর কাণ্ডে, সেই মণিপুরে একজন আমার বোনকে ধর্ষণ করে উলঙ্গ করে জনগণের সামনে দৌড় কাটানো হয়েছে, সেই বোন যদি বিচার পেতেন, তাহলে আজকে আমার দেশে, আমার রাজ্যে আজকে অরাজকতার সৃষ্টি হতো না। আজকে আমরা কল্পনা করতে পারিনি। অন্য রাজ্যে আমরা শুনেছি, দেখেছি, পেপারে আমরা দেখেছি, মিডিয়াতে আমরা দেখেছি, কিন্তু আজকে আমার বাংলায়, আমার বাংলার মহিলারা যেভাবে ধর্ষণ হবে, আমার বাংলার মহিলারা এভাবে খুন হবে, মার্ডার হবে, এটা আমরা কল্পনাও করতে পারিনি। আজকে আমার বোন একজন ডাক্তার, তিনি ডাক্তারি পড়াশোনা করেছেন, ডাক্তার হয়েছেন জনগণের সেবা দিবার জন্য, জনগণের চিকিৎসা দিবার জন্য, জনগণকে বাঁচাবার জন্য। আমরা দেশের নাগরিক, আমরা প্রত্যেকটা হসপিটালে ছুটে যাই, প্রত্যেকটা নার্সিং হোমে ছুটে যাই, প্রত্যেকটা মেডিকেলে ছুটে যাই। কিসের জন্য? আমাদের জীবনকে বাঁচাবার জন্য। কিন্তু আজ সেই ডাক্তার মহিলা যদি, আমার বোন যদি তার জীবনটাকে বাঁচাতে না পারে, ওই নরপিশাচদের হাতে ধর্ষিত হয়ে যে তাকে মৃত্যুবরণ গ্রহণ করতে হয়, তাহলে আজকে আমার ঘরের, আপনার বাড়ির মেয়েরা কিভাবে সেফটি থাকবে? তাই আজ আমরা ফুরফুরা শরীফের তরফ থেকে আজকে আমরা রাস্তায় নেমেছি। যতক্ষণ না পর্যন্ত এই ধর্ষকদের নরপিশাচদের আরেস্ট করে জনগণের সামনে রাতের আধারে নয়, 4 দেয়ালের বিছখানে নয়, জনগণের সামনে ওই সার্কাস 7 পয়েন্ট না হলে ধর্মতলায় জনগণের সামনে আস্তে আস্তে হাত কাটতে কাটতে 2টো হাত কেটে নিতে হবে, জনগণের সামনে পা কাটতে কাটতে 2টো পা কেটে নিতে হবে, জনগণের সামনে কান কেটে নিতে হবে, নাক চোখ উপড়ে নিতে হবে, আস্তে আস্তে একে কষ্ট ফেলে দিয়ে মারতে হবে। দেশের আইনটা এটাই চালু করতে হবে। তাহলে আগামী দিন আমার আপনার বাড়ির মহিলারা, আমার আপনার বাড়ির মায়েরা, বোনেরা তাহলে সেফটি পাবে, এই নরপিশাচদের হাত থেকে তারা বাঁচতে পারবে। আর না হলে আজকে হয়েছে আমার ডাক্তার বোন ধর্ষিত হয়েছেন, তাকে হত্যা করেছে। গত কদিন আগে তুলে আমার বোন নার্স, তিনি জনগণের সেবা করতেন। আজকে সেই বোনকে ধর্ষণ করে মার্ডার করে তার দেহটাকে নষ্ট করার জন্য কেমিক্যাল ফেলে দিয়ে সেই বোনকে
জঙ্গলে ফেলে দিয়ে আসা হয়েছে। গত কদিন আগে সেই বুলের লাশ পাওয়া গেছে, এখনো পর্যন্ত আসামিদের অ্যারেস্ট করা হয়নি। আর অ্যারেস্টটা করবে কি হবে? যারাই রক্ষক তারাই তো ভক্ষক, তারাই তো রক্ষক তারাই তো ভক্ষক। যদি আসিফার ধর্ষণ কাণ্ডে যারা যুক্ত ছিল, যে তাদেরকে অ্যারেস্ট করে জনগণের সামনে ফাঁসি দেওয়া হতো। যদি মণিপুর কাণ্ডে যারা জড়িত আছে, ধর্ষণ কাণ্ডে, যে তাদেরকে অ্যারেস্ট করে জনগণের সামনে ফাঁসি দেওয়া হতো। যদি আজ আমার বোন দেরাদুনে যে বোনটা, আপনার বোনটাকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে, সেই বোনের আসামিগুলোকে যদি জনগণের সামনে ফাঁসি দেওয়া হতো, বোনের দোষীদের জনগণের সামনে ফাঁসি দেওয়া হতো, তাহলে আজকে আমার রাজ্যে আমার বোন, আমার ডাক্তারকে এভাবে ধর্ষিত হয়ে মরতে হতো না। কারণ আমরা দেখেছি যখন বিলকিস বানো আমার বোন যখন ধর্ষণ হয়েছে, মামলা করেছে, বছরের পর বছর তারিখ দিয়ে বেশ কয়েক বছর কাটিয়ে দিল। কয়েকজন আসামিকে অ্যারেস্ট করেছে, করার পরে দেখা যাচ্ছে ওই আসামিগুলোকে কেন্দ্র সরকার, বিজেপি সরকার ছেড়ে দিয়ে বিজেপির কিছু নেতারা ফুলের মালা নিয়ে গিয়ে ওই ধর্ষকদের গলায় মালা পরিয়ে জেলখানা থেকে নিয়ে গেছে। এখান থেকে আমরা বুঝতে পারছি আজকে ওই বিজেপির সুশ্রীতে সারা পশ্চিম বাংলা নয়, সারা ভারতের মাটিতে আজকে আমার আপনার বাড়ির মেয়েদের চটকে নিয়ে জেলখানা করা হচ্ছে। যদি এর বিরুদ্ধে আমি আপনি করতে না উঠি, এর বিরুদ্ধে আমি আপনি রাস্তায় না নামি, তাহলে আমার আপনার বাড়ির মেয়েরা, আমার আপনার বাড়ির বোনেরা এরা সেফটি পাবে না। আমরা দেখেছি স্কুলে মহিলারা যাচ্ছে, রাস্তায় টেটকিরি মারছে, এদের বিরুদ্ধে আমরা কোন রকম স্টেপ নিতে পারছি না। বোনেরা স্কুলে গেছে, কিছু কিছু শিক্ষক বোনেদের উপরে নির্যাতন চালাচ্ছে, এটা হবে কেন? অবিলম্বে এগুলো বন্ধ করতে হবে। যারা দোষী তাদেরকে অ্যারেস্ট করে জনগণের সামনে শাস্তি দিতে হবে। যদি না হয় তাহলে আমরা আগামী দিন আজকে এই তালতলা হাতে দাঁড়িয়ে আমরা প্রত্যেকের শপথ নিই, যতদিন না পর্যন্ত আর কোন ডাক্তার সহ যারা ধর্ষিতা হয়েছেন তাদের দোষীদের অ্যারেস্ট করে ফাঁসি না দেওয়া হচ্ছে, আমরা এই মিছিল থেকে আর উঠবো সারা জীবন দিতে রাজি আছি। কিন্তু এর বিরুদ্ধে আমরা যেভাবে রাস্তায় নেমেছি, আমরা রাস্তা থেকে উঠবো না যতদিন না পর্যন্ত দোষীদের অ্যারেস্ট করা হচ্ছে। রাজি আছেন? রাজি আছেন? আমাদের এই মিছিল আজকে তালতলা হাতেই শেষ নয়। প্রয়োজন হলে আমরা কলকাতার রাজপথ ডাক দেবো, প্রয়োজন হলে আমরা দিল্লিতে যাবো। রাজি আছেন? রাজি আছেন? আমাদের প্রত্যেকের কাছে অনুরোধ করব, এই আজকে রাস্তায় নামলাম, মিছিল করলাম, ঘরে গিয়ে চুপচাপ বসে থাকবো না। প্রত্যেকের হাতে স্মার্টফোন আছে, প্রত্যেকের কাছে আমি অনুরোধ করব, এই মিডিয়ার সামনে আমি আমার দেশবাসীর কাছে, আমার রাজ্যবাসীর কাছে আমি অনুরোধ করব, আপনারা প্রত্যেকে যে রাস্তায় নামতে না পারেন, আপনারা একটা কাজ করুন, কমসে কম প্রত্যেকের মোবাইল থেকে একটা করে জাস্টিস ফর আর্যকর লিখুন, জাস্টিস ফর আসিফা লিখুন, জাস্টিস ফর মণিপুর লিখুন। আপনারা প্রত্যেকে এক একটা পোস্ট করে আপনারা অন্তত প্রতিবাদটা করুন। না হলে আগামী দিন আমার আপনার ঘরের মহিলাদের এরা বাঁচতে দেবে না, এরা বাঁচতে দেবে না। এরা যেমন আমার ডাক্তার বোনকে পশুর মতো খুবলে খেয়েছে, নিজেদের শখ মিটিয়েছে, নিজেদের ইচ্ছা মিটিয়েছে, এরা আগামী দিন আমার আপনার বাড়িতে গিয়ে ওদের খিদা মেটাবে, ওদের ক্ষুধা মিটিয়ে নেবে, ওদের ইচ্ছা মিটিয়ে নেবে। আমরা বাপ হয়ে, আমরা মা হয়ে, আমরা ভাই হয়ে, আমরা ভাই করে তাকিয়ে থাকবো। আমাদের বলার মতো কোনো ক্ষমতা থাকবে না, কারণ ওদের পিছনে একটা পাওয়ার কাজ করছে, দর্শকদের পিছনে একটা ক্ষমতা কাজ করছে। কারণ আমরা চাই যে ক্ষমতা কাজ করছে, সেই ক্ষমতা ওদের অ্যারেস্ট হোক, আর না হলে ক্ষমতার বিরুদ্ধে আমরা আগামী দিন সোচ্চার হব। আগামী দিন আমরা সোচ্চার হব। বিশেষ করে আজ এই প্রতিবাদ সভা থেকে আমি মেসেজ দিতে চাই আমার দেশে, আমার রাজ্যের সমস্ত ধর্মের মানুষদের কাছে।
কে হিন্দুকে মুসলমান দেখা দেখি না। আজকে আমাদের এখানে আমার হিন্দু মায়েরা আমাদের পায়ে পা মিলিয়েছেন, মুসলমান মায়েরা আমাদের পায়ে পা মিলিয়েছেন, মুসলমান বোনেরা হিন্দু বোনেরা আমাদের পায়ে পা মিলিয়েছেন। কিসের স্বার্থে? বিচারের স্বার্থে। কিসের স্বার্থে? আমার মায়েদের ইজ্জত রক্ষার স্বার্থে। তাই প্রত্যেকটা দেশবাসীর কাছে, রাজ্যবাসীর কাছে আমি অনুরোধ করব, আসুন আপনারা প্রত্যেকে অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠুন। বিশেষ করে আমি আরো এই আপনার প্রতিবাদ মিছিল থেকে আমি অনুরোধ করব, আমার দেশে আমার রাজ্যে যারা ডাক্তার আছে, আপনারা তো বিভিন্ন জায়গায় ডাক্তারদের সঙ্গে আমাদের ফোনে আলাপ হচ্ছে, ডাক্তারদের প্রশ্ন করছে আপনারা ট্রিটমেন্ট দিচ্ছেন কেন? ভাইজান, আমরা নাচারে ট্রিটমেন্ট করছি, নাচারে ইমার্জেন্সি খুলে রেখেছি। আমি বললাম যে ডাক্তার সাহেব, আজকে আপনাদের ডাক্তারের নামে একটা কলঙ্ক দেওয়া হয়েছে, আজকে একটা ডাক্তারকে ধর্ষণ করা হয়েছে, আপনারা কোন মুখে ট্রিটমেন্টটা করছেন? আজকে আপনাদের পক্ষে একটা জনগণ রাস্তায় নামেনি, আপনাদের পক্ষে একটা জনগণ আওয়াজ তোলেনি। কিছু কোটি কতক মানুষ আওয়াজ তুলেছে, কিছু কোটি কতক মানুষ আন্দোলন করেছে, পুলিশরা তাদের উপরে লাঠিচার্জ করছে, মারধর করছে, মিছিলটাকে ভঙ্গ করেছে। আপনারা কেন ট্রিটমেন্টটা করেছেন? ডাক্তার বলেছিল ভাইজান 24টা ঘন্টা নয়, যদি আমরা 12টা ঘন্টা ট্রিটমেন্ট বন্ধ করে দিই, আমার রাজ্যে কয়েক হাজার মানুষ মারা পড়ে যাবে, কয়েক হাজার মানুষ মারা পড়ে যাবে। আমি ডাক্তারদের আগের মাথায় বলেছিলাম, চাক মরে, চাক মরে, কত মরবে? মায়েদের ইজ্জতটা আগে নামে সাধুরি আমার জীবনটাকে। যদি আমি ছেলে হয়ে আমার বোনের ইজ্জতকে রক্ষা না করতে পারি, যদি ছেলে হয়ে আমার মায়ের ইজ্জতকে রক্ষা না করতে পারি, আমি একজন এলাকার পুরুষ হয়ে আমার এলাকার মা বোনের ইজ্জতকে রক্ষা না করতে পারি, তাহলে এই জীবনের কোনো মূল্য আছে বলে আমার মনে হয় না। আমিও ডাক্তারদের অনুরোধ করবো, সবটাই হলো 5টা ঘন্টা 6টা ঘন্টা, 5 থেকে 6 ঘন্টা আপনারা টোটাল ট্রিটমেন্টটা বন্ধ করুন, না হলে এই দেশের জনগণ এরা জীবনে এরা সচেতন হবে না। আমাদের চোখে পট্টি বাঁধা আছে, আমাদের চোখে পট্টি বাঁধা আছে, আমাদের চোখের পট্টিটা তখনই খুলবে যখন আমাদের ট্রিটমেন্টটা দেওয়া বন্ধ করবে। তাই এই অনুরোধ করছে আমার দেশবাসীর কাছে, রাজ্যবাসীর কাছে, রাস্তায় নামুন, আন্দোলন করুন, প্রতিবাদ করুন। যারা রাস্তায় নামতে পারছেন না, অন্তত ফোনে এক একটা পোস্ট করে আপনি আপনার প্রতিবাদটা করুন। এই বলে আমি আমার বক্তব্য